জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে তারিখ হচ্ছে 7ই নভেম্বর 2025 সাল। আজকের দিনে আলোচনা করব যে 5 রাশি হঠাৎ লাখপতি কিংবা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন। সেই 5 রাশি কোন কোন রাশি রয়েছে, কাদের কপাল খুলে যাবে, কারা আজকের দিনে লাখপতি কিংবা কোটিপতি হওয়ার সুযোগ পাবেন, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো আপনার রাশি রয়েছে কিনা এর মধ্যে, আপনি আজকের দিনের ভাগ্যবান কিনা তা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, না কেটে না স্কিপ করে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আপনার ভাগ্য বদলে যেতে পারে। সর্বপ্রথমত হচ্ছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রাশির বিষয়টা আলোচনার কথা যে হচ্ছে কি, এখানে যে রাশিগুলো আলোচনা করব প্রত্যেক রাশির কিন্তু হাজারো হাজারো মানুষ রয়েছে। প্রত্যেক রাশির হাজারো মানুষ রয়েছে। সবাই আজকে দিনে লাখপতি কিংবা সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র তিনটি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে নিশ্চিত আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন সর্বপ্রথম আমরা জেনে নেব আজকের দিনের সেই ভাগ্যবান রাশি কারা কারা রয়েছেন। সর্বপ্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মেষ রাশি। অর্থাৎ আপনি যদি আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজ আপনার অর্থপ্রাপ্তির জায়গা খুবই ভালো রয়েছে। আজ আপনার ইনকাম খুবই ভালো থাকবে, আপনি এক্সট্রা ইনকাম করার সুযোগ ভালো পেয়ে যাবেন। যারা অনেক দিন ধরে প্রমোটারি বিজনেস করছেন বা ব্যবসা করার প্ল্যান করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সফল হওয়ার বা লাভের সুযোগ সম্ভাবনা বেশি থাকবে। হঠাৎ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সুযোগ রয়েছে, হঠাৎ অর্থ লাভেরও প্রাপ্তি থাকবে। আপনার বহুদিনের কোনো কাজের প্ল্যান সাকসেসফুল হবে, কোনো আটকে থাকা কাজ ওটা কিন্তু সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। যারা প্রতিনিয়ত বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করছেন বা বিদেশ যাওয়ার জন্য কোনো চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা খুব ভালো থাকবে। হঠাৎ করে কোনো যোগাযোগ ফাইনাল হতে পারে, সেখানে কিন্তু দিনকাল ভালো, এক্সট্রা ইনকামের সুযোগ থাকবে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন, আপনারা অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। উপহারস্বরূপ আজকে কিছু না কিছু প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ থাকবে, আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, আপনারা অবশ্যই সেদিকে মনোযোগ রাখুন। ব্যবসায় ভালো দিন, ভালো সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা আলোচনা করব পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে কি যারা লটারি কাটবেন, যারা কাটেন না একবারে কাটবেন না, তবে চোখ কান খোলা রাখুন। এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে কর্কট রাশি। অর্থাৎ আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই আপনার জন্য অত্যন্ত ভালো দিন। আজকের দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি আপনার উপরে খুব ভালোভাবেই থাকবে এবং আজকে আপনি লাভবান হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। পুরনো প্রপার্টি, পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে পারে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। শেয়ার বাজারে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন, আজকের দিনেও ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানেও লাভের সুযোগ বেশ রয়েছে। আর আজকের দিনে আপনার উপহার স্বরূপ কিছু প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুব ভালো, সেখানে আপনারা ধ্যান রাখতে পারেন। সেটা উপহার সবসময় যে প্রিয় মানুষের কাছ থেকে পাবে এমনটা কথা নেই, আপনার পরিবারে কেউ দিতে পারে, ব্যবসার জায়গায় হতে পারে, কোনো না কোনো দিক দিয়ে একটা হওয়ার সম্ভাবনা থাকবে, আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। রাস্তাঘাটে চলাফেরার সময় অবশ্যই চোখ কান খোলা রাখুন, সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো, আপনারা টাকা পয়সা পেলেও পেতে পারেন, সেখানে সুযোগ খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। আর যারা প্রমোটারি ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো। প্রমোটারি বিজনেস আপনাকে খুব ভালো সফলতা দিতে পারে, তাই আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখবেন। আর উপহার স্বরূপ দামি কিছু পাওয়ার যেমন যোগ রয়েছে, তেমন কিন্তু চাকরি ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ হওয়ারও সম্ভাবনা থাকবে। তাই যারা চাকরি করেন বা চাকরিতে যুক্ত হতে চাইছেন, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হতে পারেন, সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট অবশ্যই করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। মা ধনলক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আপনার
ভাগ্য বদলে যেতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে বিষয়টা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাশির নাম, তার নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই অত্যন্ত ভালো দিন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ইনকামের জায়গা খুব ভালো প্রশস্ত হচ্ছে। আপনি নতুন ইনকামের রাস্তা খুঁজে পাবেন, ইনকাম আরও বাড়ার সুযোগ সম্ভাবনা খুব ভালো পাচ্ছেন, আপনারা সেইখানে ধ্যান রাখবেন। প্রমোটারি বিজনেস আপনাকে সফলতা দিচ্ছে, কোনো অনেক দিন ধরে আটকে থাকা কোনো টাকা পয়সা ফেরত চলে আসবে, সম্ভাবনা সেখানে খুব ভালো। ধারবাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসবার সম্ভাবনা খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি বা অন্য কোনো সেক্টরে যদি আপনার প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করার প্ল্যান থাকে, আপনি সেখানেও ইনভেস্টমেন্ট করতে পারেন, সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো। আর যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, তো আপনারা অবশ্যই সেখানে মনোযোগ বাড়াতে পারেন, সেই দিক দিয়ে আপনাদের দিনকাল বেশ ভালো রয়েছে। আর আজকের দিনে আপনার অবশ্যই কোনো এক্সট্রা ইনকাম, এক্সট্রা প্রাপ্তির সুযোগ থাকবে। ফাটকা জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। পুরনো অনেক দিনের আটকে থাকা টাকা পয়সা ফেরত চলে আসার সম্ভাবনা খুবই ভালো, আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। মায়ের দিক দিয়ে আপনার কিছু না কিছু প্রাপ্তির সুযোগ থাকবে, সেটাও কিন্তু সম্ভাবনা খুব ভালো, আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। আর যারা প্রপার্টি নিয়ে ডিলিংস করেন, তাদের ক্ষেত্রে বড় প্রপার্টির প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ থাকবে, কোনো বড় ডিল ফাইনাল হতে পারে, সেটারও হঠাৎ করে সুযোগ সম্ভাবনা আপনারা পেতে চলেছেন, আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আপনার ভাগ্য বদলে যেতে পারে। যারা লটারি কাটছেন প্রতিনিয়ত কাটবেন, যারা কাটেন না কাটবেন না, তবে চোখ কান খোলা রাখুন। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকে দিনের চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই অত্যন্ত ভালো দিন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি খুব ভালো থাকবে। নতুন করে ব্যবসা শুরু করার সুযোগ সম্ভাবনা খুব ভালো, তাই নতুন করে ব্যবসায় যদি আপনি ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তো সেটা আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। ধারবাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত আসবে, নতুন করে আপনার কিন্তু সেখানে লাভের সুযোগ ভালো থাকছে। উপহার স্বরূপ আপনি কিছু না কিছু অর্থ প্রাপ্তি করার সুযোগ পেয়ে যেতে পারেন। পুরনো অনেক দিনের ইনভেস্টমেন্ট করা অর্থ আপনি কিন্তু ফিরে পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। প্রপার্টির জায়গায় আপনার লাভের সুযোগ খুবই ভালো, আপনি নতুন করে প্রপার্টি ডিলিংস করতে চাইলে করতে পারেন। কোনো টাকা বহুদিন আপনার আটকে রয়েছে, কোনো বিজনেসের ট্রানজ্যাকশানে টাকা আটকে গিয়েছিল, ওটা পেয়ে যেতে পারেন। ব্যাংকিং সেক্টরে কোনো কারণে সমস্যার কারণে আপনার কোনো টাকা আটকে ছিল, সেটা আপনি পেতে পারেন, সেখানেও সম্ভাবনা খুবই ভালো রয়েছে। উপহারস্বরূপ আজ আপনার অনেক দিনের ধারবাকি টাকা পয়সাগুলো ফেরত চলে আসার সম্ভাবনা থাকবে, সেখানে আপনারা ধ্যান রাখতে পারেন। বেশ কিছু প্রাপ্তির যোগ মোট কথা আপনারা আজকের দিনে পাচ্ছেন, সেটা প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ না কেউ আপনাকে আর্থিক সহযোগিতা করবে, সেই সুযোগে কিন্তু আপনার আজকে পাওয়ার সুযোগটা খুবই ভালো। আর আজকে আপনার অবশ্যই নিজস্ব ব্যবসা থাকলে সেখানে মনোযোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে। নিজস্ব ব্যবসায় আপনি লাভের সুযোগ পাবেন, আপনার অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আপনার ভাগ্য বদলে যেতে পারে। তো চলুন এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, আপনার বহু দিনের কোনো আটকে থাকা টাকা পয়সা, কোনো স্কিমের টাকা পয়সা, ব্যাংকিং সেক্টরের কোনো টাকা পয়সা, সেগুলো কিন্তু ফেরত চলে আসার সম্ভাবনা থাকবে, সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। যারা ব্যবসা অনেক দিন ধরে শুরু করবেন ভাবছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, সেই জায়গায় কিন্তু আপনার ব্যবসায় লাভের সুযোগ থাকবে, আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। প্রমোটারি বিজনেস আপনাকে খুব ভালো সফলতা দিতে পারে, প্রমোটারি ব্যবসায় আপনার উন্নতি থাকবে। যারা
অনেক দিন ধরে ধারবাকির জায়গায় রয়েছেন তাদের বেশ কিছু ধারবাকি পরিশোধ হবে এবং আপনার ইনকাম বৃদ্ধি পাবে। আর যারা অনেক দিন ধরে কোনো রকম লোনের জন্য অনেক দৌড়াদৌড়ি করছেন কিন্তু লোন কোনোভাবে প্রাপ্তি করতে পারছেন না, তো সেটা হয়ে যেতে পারে। এছাড়া আপনি কোনো পার্সোনালি কারো কাছ থেকে ধার চাইছিলেন টাকা পয়সার দিক দিয়ে, সেখানে কিন্তু আপনাদের সময়কাল ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, সেই জায়গায় হঠাৎ করে ব্যবসা শুরু হতে পারে। ব্যবসায় বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসবে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আর মায়ের কাছ থেকে আপনার অর্থ লাভের সম্ভাবনা থাকবে, সেখানে কিন্তু দিনকাল খুব ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন। আর পারিবারিক ব্যবসা থাকলে সেটা আপনার দায়িত্বে আসতে পারে, সেই সঙ্গে সঙ্গে আপনার পুরনো অনেক দিনের কাজের টাকা পয়সা ফেরত চলে আসারও সম্ভাবনা খুব ভালো, আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখতে পারেন। আর আজকে আপনার কোনো পাওয়ার কিছু যোগ রয়েছে, অর্থাৎ হারিয়ে যাওয়া কোনো জিনিস ফিরে পেতে পারেন, পুরনো কোনো টাকা পয়সা অনেক দিনের ফিরে পেয়ে যেতে পারেন, বা ব্যাংক যেখান থেকে আপনি একবারে আশা ছেড়ে দিয়েছিলেন এমন কোনো জায়গা থেকেও কিন্তু বেশ ভালো কিছু অর্থ প্রাপ্তির সুযোগ থাকবে, আপনারা সেখানে মনোযোগ রাখবেন। ওভারঅল আপনি যদি মকর রাশি হন, আজকে চোখ কান খোলা রাখুন, কোনো না কোনো দিক দিয়ে অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে। আপনি যদি মেষ রাশি জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 6 ব্যবহার করুন। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 5 ব্যবহার করুন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 9 এবং 8 ব্যবহার করুন। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 7 ব্যবহার করুন। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 8 ব্যবহার করুন। আর আজকের দিনে স্পেসিফিক্যালি শুভ সময় থাকবে, যেটাতে আপনারা সব ধরনের ভালো কাজ করার আশা রাখতে পারেন বা করতে পারেন, ভালো ফল পাবেন। সেটা হচ্ছে একবারে সকাল 11:50 থেকে ভালো সময়, দুপুর 1:17 পর্যন্ত। এটাতে আপনি ভালো কাজ করলে ভালো ফল পেয়েই যাবেন। কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়।